স্থিতিবিদ্যার পর্ব 6-তে সকলকে স্বাগতম। তো গত 5টা পর্বতে আমরা হচ্ছে 8.1-এর শুরু করার আগে যত ধরনের থিওরি এবং যত ধরনের সূত্রগুলো জানা দরকার সেই সকল সূত্রগুলো আমরা শিখে এসেছি। তো যারা দেখো নাই তারা হচ্ছে কাইন্ডলি হচ্ছে আগের প্রিভিয়াস যে ভিডিওগুলো ছিল, লেকচারগুলো ছিল, তোমরা দেখে আসতে পারো। সো আজকে হচ্ছে আমরা টাইপ 1 শুরু করব 8.1-এর একদম শুরুর ম্যাথ, বেসিক ম্যাথ। সেটা হচ্ছে টাইপ 1, সেটা হচ্ছে তোমার থিটার সমান 90 ডিগ্রি বিষয়ক সমস্যা বলি। হ্যাঁ, তো গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে থিটা যখন 90 ডিগ্রি হয়, অর্থাৎ কোনো একটা ফোর্সের সাথে যখন লব্ধিটা 90 ডিগ্রি অবস্থায় থাকে, তখন এখান থেকে আমরা দুইটা সূত্র হচ্ছে প্রতিপাদন করেছিলাম, তোমাদের অবশ্যই মনে থাকার কথা। সেখানে হচ্ছে আমরা দেখেছিলাম সেই লব্ধির মানটা হয় যে রুট ওভার যে বড় মানটা এটার স্কোয়ার মাইনাস কত ছোটো মানটা স্কোয়ার, ঠিক আছে, এটা আমরা দেখেছিলাম। তারপর হচ্ছে তোমার ওই আলফার মানটা দেখেছিলাম কত হয়, সেটা হচ্ছে কজ ইনভার্স মাইনাস যে ছোটো বাই বড়, ঠিক আছে। এই ভ্যালুগুলো হচ্ছে এই দুইটা সূত্র হচ্ছে আমরা শিখেছি। সো থিটার সমান 90 ডিগ্রি বিষয়ক সমস্যাবলীর মধ্যে ভাইয়া এই দুইটা সূত্রই হচ্ছে সবচেয়ে বেশি আমার ব্যবহৃত হবে। হ্যাঁ, দুইটা সূত্র সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। সো এই দুইটা সূত্র দিয়েই হচ্ছে আমরা ম্যাথ করবো। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ টাইপ 1 থিটার সমান 90 ডিগ্রি বিষয়ক সমস্যাবলীর মধ্যে প্রবলেম 1 লিখে রেখেছি। তো আমি ম্যাথটা পড়বো, বুঝাবো, তারপর হচ্ছে আমরা হচ্ছে ম্যাথটা লিখবো, ঠিক আছে। সো এই ম্যাথগুলো শুরু করার আগে তোমাদের প্রিভিয়াস ভিডিওতে 5 নম্বর পর্বতে আমি তোমাদের শিখিয়েছি যে কীভাবে আসলে এটার ফিগারটা হয়। সো আমি যদি আরেকবার ফিগারটা একটু বলি এই ম্যাথের সাথে, দেখো এই ম্যাথে কী বলেছে কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটা ফোর্স যে পি এবং 2p, এই বলদ্বয়ের লব্ধিটা হচ্ছে কত ভাইয়া বলো তো আর। আচ্ছা, খুবই ভালো কথা। সো দুইটা বল থাকে, একটা হচ্ছে বড় বল, একটা থাকবে ছোটো বল। তো পি আর 2pর মধ্যে অবশ্যই তুমি দেখতে পাচ্ছ ভাইয়া এই 2p বলটা হচ্ছে বড়। ওকে, সেই পি আর 2p বলদ্বয়ের লব্ধিটা হচ্ছে আর, খুবই ভালো কথা। ওকে, বলছে পি এর ক্রিয়ারেখার উপর লম্ব হলে সেই লব্ধিটা কার ক্রিয়ারেখার উপর লম্ব ভাইয়া বলতো, পি এর ক্রিয়ারেখার উপর লম্ব। তো আমরা কিন্তু দেখেছিলাম গত ক্লাসের গত পর্বতে যে যেই বাহুটা হচ্ছে ছোট ভাইয়া, যে বাহুটা ছোট তার সাথে হচ্ছে লব্ধিটা সবসময় 90 ডিগ্রি অবস্থা থাকে, বা যেই বলটা ছোট বা যার সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে লব্ধিটা, হ্যাঁ, সেই বাহুটা হচ্ছে ছোটো হয়ে থাকে, আর বাকি যে ফোর্সটা সেই ফোর্সটা হয়ে থাকে বড়। এটা আমরা গত ক্লাসে দেখছিলাম। সো ফিগারটা যদি আমি গত ক্লাসে একটু ফিগারটা আলোচনা করি, সেটা হচ্ছে এরকম ছিল যে এই দিকে হচ্ছে এইদিকে ছিল হচ্ছে আমার একটা হচ্ছে পি ফোর্স, ঠিক আছে। তো আমাকে তো বলছে পি এর কি রাখবে বল লম্ব, কে বলো তো লব্ধিটা, সেই আরটা মনে করো হচ্ছে আমার এইদিকে, এটা হচ্ছে আমার লব্ধি আর, ঠিক আছে। বলছে পি এর কি রেখে পড়লাম মানে কি, এখানে থিটা মানটা কত 90 ডিগ্রি, ঠিক আছে। সো এটা যে থিটার সমান 90 ডিগ্রির সমস্যা, ম্যাথটা দেখে কিন্তু তোমার বুঝতে হবে, ঠিক আছে। ওকে, তো কিউটা কোথায় দেখা হবে, কিউটা হচ্ছে এই দিক বরাবর হবে বা বলছে আমার কিউ ফোর্সটা, ঠিক আছে। ওকে, খুবই ভালো কথা। এখন বলছে বলদয়ের মধ্যবর্তী কোণ কত, ঠিক আছে। তার মানে কি এই যে বলদয়ের যে টোটাল মধ্যবর্তী কোণ, তো আমরা দেখেছিলাম বলদয়ের মধ্যবর্তী কোণ কী বলতো আলফা, তাই না। আমাকে কিন্তু অ্যাকচুয়ালি সেই আলফার মানটা কিন্তু বের করতে বলছে। ওকে, তো দেখো কী দেওয়া আছে, বলছে পি ও 2p বলদয়ের লব্ধি। সো তার মানে কি পি বলটা ছোটো, এই বলটা এটা লব্ধির সাথে 90 ডিগ্রি উৎপন্ন হচ্ছে, প্রশ্নে বলে দেওয়া আছে পি এর উপর কী রাখবে বললাম। তার মানে পি ফোর্সটা হচ্ছে 90 ডিগ্রি অবস্থা আছে, এটা হচ্ছে 90, এটা হচ্ছে পি, ঠিক আছে। এই কিউর মানটা বলে দেওয়া আছে, তবে কিউ ফোর্সটা বড় হবে, সেই কিউর মানটা কত দেওয়া আছে ভাই বলতো 2p দেওয়া আছে, সেই কিউর মানটা হচ্ছে 2p। তো তোমাকে পি দেওয়া আছে, আর ওই কিউ বলে মান দেওয়া আছে 2p, পি বলে মানটা পি দেওয়া আছে, কিউ বলে মানটা 2p, বলছে লব্ধিটা বের করতাম। সে লব্ধি সেই হচ্ছে মধ্যবর্তী কোণটা বের করতে বলছে। সে মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র কি শিখেছিলাম ভাই হচ্ছে আমরা যে আলফা কজ ইনভার্স মাইনাস ছোটো মান বাই বড় মান, বা ছোটো ফোর্স বাই বড় ফোর্স। তাই ছোটো ফোর্সটা কে ভাইয়া 2p, ছোটোটা হচ্ছে 2p আর বড় 2p, কারণ দ্বিগুণ, ঠিক আছে। সো তুমি কি লিখতে পারো, যে আমরা লিখতে পারি যে উই নো, ঠিক আছে। সো এটা হচ্ছে আমরা সলিউশন করতেছি এখন, ঠিক আছে। এটার সলিউশনটা হবে এটা যে উই নো, আমরা কি বলতে পারি ভাই বলতো, আমরা বলতে পারি যে কজ আলফার সমান, আমরা জানি কজ আলফার সমান হচ্ছে মাইনাস, ঠিক আছে, ছোটো ফোর্স বাই হচ্ছে বড় ফোর্স। এখানে হচ্ছে যেমন কিউ বাই হচ্ছে কত পি, ঠিক আছে। সো তুমি চাইলে এখন মানটা বসাইতে পারো যে কজ আলফা মাইনাস কিউর মানটা কত 2p, তাহলে 2p বাই পি তো পি, ঠিক না। 2p হচ্ছে 2pটা হচ্ছে কত ভাই বলো তো আমার, আচ্ছা এখানে হচ্ছে আমার ছোটো ফোর্সটাকে বলো তো, এখানে এটা তো কিউ, এটা হচ্ছে কি, এটা পি বাই কিউ হবে, পি বাই কিউ হবে, কারণ ছোটো ফোর্সটাকে ছিল আমার পি আর বড় ফোর্সটা হচ্ছে কিউ। সো এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে আমার কী বলতো 2p। তো এই পি বাদ থাকলো কী ভাই বলতো এখানে আমার, যে কজ আলফা সমান হচ্ছে মাইনাস হাফ থাকলো, ঠিক না। ওকে, তো আমরা তো জানি কজ কত ডিগ্রি মান মাইনাস হাফ বলো তো, কজ 120 ডিগ্রি মান মাইনাস হাফ, বা আলফা সমান লিখতে পারো যে কজ ইনভার্স মাইনাস হাফ, মানে কত ভাই বলতো 120 ডিগ্রি, ঠিক আছে। সো আমি এখান থেকে বলতে পারি যে এই দুইটা ফোর্সের মধ্যবর্তী কোণ আলফার মানটা হচ্ছে কত হবে বলতো 120 ডিগ্রি হবে, ক্লিয়ার। সো এটা কিন্তু আমার আসলে অ্যাকচুয়ালি
অ্যান্সার, ঠিক আছে। সো এটা যদি ছোটো বাই বড় হয়েছে মাইনাস ছোটো বাই বড়, ছোটো ফোর্সটাকে পি, ওই যে পি, আর বড় ফোর্সটাকে কিউ, ঠিক আছে। কিউর মানটা কত 2p, তো পি বাই 2p, পি বাদ থাকে কত 1/2 মানে মাইনাস হাফ, সূত্রে মাইনাস। সো আলফা মানটা কত ভাই বলো তো 120 ডিগ্রি, ঠিক আছে। সো আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো, ওকে। সো তারপরে আমরা হচ্ছে এই 2 নম্বর ম্যাথটা সলভ করবো, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 নম্বর ম্যাথটা লেখা আছে। তো কী লেখা আছে বলেছে, একটা বিন্দুতে ক্রিয়ারত পি এবং 30 নিউটন বলতে লব্ধি হচ্ছে 12 নিউটন, যা পি এর সাথে 90 ডিগ্রি তৈরি করে। তার মানে কি ভাইয়া, এখানে দুইটা ফোর্স, ঠিক আছে, পি এবং 30 নিউটন, তো পি এর সাথে 90 ডিগ্রি তৈরি করে, খুবই ভালো কথা, ওকে। সো তুমি সেই আগের কথা, সেই আগের ফিগারটা, যে এই দিক বরাবর যদি ভাইয়া হচ্ছে আমার পি ফোর্স কাজ করে, তাহলে পি এর সাথে 90 ডিগ্রি মানে লব্ধিটা, তো এটা যদি আমার পি হয়, তো পি এর সাথে 90 ডিগ্রি লব্ধি হয়, তার মানে কি পি এর সাথে এটা হচ্ছে আমার লব্ধি, এটা হচ্ছে 90 ডিগ্রি তৈরি করছে। তো কিউ ফোর্সটা কোন দিক হবে, এই দিক বরাবর হবে কিউ ফোর্সটা, ঠিক না, এটা হচ্ছে আমার কিউ ফোর্স, ওকে। তো এখন বলছে পি ও 30 নিউটন বল দেয় লব্ধি, দুইটা বলের লব্ধি পি আর 30 নিউটন, কিউর মান কত ভাই বলতে এখানে 30 নিউটন, কিউ হচ্ছে 30 নিউটন, ঠিক আছে, ওকে। বলছে বলদের লব্ধিটা কত 12 নিউটন, তার মানে আর এর মানটা দেওয়া আছে, ঠিক না ভাইয়া, আর এর মানটা দেওয়া আছে, অর্থাৎ এ আর সমান কত 12 নিউটন, ঠিক আছে। এখন বলছে তো কিউ দেওয়া আছে আর দেওয়া আছে, বলছে পি এর মানটা বের করতে, ঠিক আছে, সেই ছোটো ফোর্সটার মানটা বের করতে বলছে। সো আমরা কিন্তু ভাইয়া জানি, এটা যদি আমরা সলিউশন করি তাহলে আমরা জানি কি লিখতে পারি বলতো, লব্ধি নির্ণয় যেহেতু চাইছে, লব্ধি নির্ণয় সূত্র, তো লব্ধি নির্ণয় সূত্র কী ছিল, এই যে আর সমান, এই যে আমরা এখানে শিখেছি, এই যে আর সমান রুট ওভার কি বড় মান হলে বড় স্কোয়ার মাইনাস ছোটো স্কোয়ার, ঠিক আছে। সো আমরা লিখতে পারি যে উই নো, ঠিক আছে, যে আর সমান হচ্ছে রুট ওভার, মেন সূত্র লিখবো যে কি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, ঠিক আছে। তো রুট ওভার কিউর মানটা কত ভাই বলতো 30 নিউটন, তো 30 স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, ঠিক না ভাইয়া, ওকে। আর আর এর মান কত দেওয়া আছে 12, কি কত 12, তো আমরা যদি বর্গ করি তাহলে কী লিখতে পারি ভাই বলতো, যে 144 রুট স্কোয়ারে কাটা, তাহলে কত 169 মাইনাস কত পি স্কোয়ার, ঠিক না, ওকে। তো দেখো আমরা কী লিখতে পারি, আমরা এটা লিখতে পারি ভাইয়া যে মাইনাস পি স্কোয়ার এই পাশে হচ্ছে প্লাসের পি স্কোয়ার, তাহলে 169 আর প্লাস 144 এই পাশে হলো মাইনাস 144, তার মানে কত ভাই 25, ঠিক না। তার মানে কি পি স্কোয়ার মান হচ্ছে কত ভাই বলতো 25, তাহলে পি মান কত হবে যে রুট ওভার 25 আর রুট ওভার 25 মান হচ্ছে 5, ঠিক আছে। সো আমি এখানে কিন্তু বলতে পারি যে পি এর মানটা হবে হচ্ছে কত ভাই বলতো 5 নিউটন, সেখানে পি হবে কত, পি এখানে হবে হচ্ছে আমার এই যে অ্যান্সার যেটা হবে 5 নিউটন। সো পি সমান 5 নিউটন হবে, বলছে পি এর মান নির্ণয় করো। সো এইটাই কিন্তু হচ্ছে ভাই কী বলতো আমার অ্যান্সার, ঠিক আছে। সো আশা করি এই ম্যাথটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, ওকে। সো তারপরে আমরা যে ম্যাথটা করবো সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 3, সেই প্রবলেম নাম্বার 3 ম্যাথটা করবো। তো তোমরা প্রবলেম 3 নাম্বারটা বুঝতেই পারতেছো যে কী লেখা আছে, বলছে কোনো বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত, তার মানে ভাইয়া তুমি যেহেতু প্রশ্ন দেওয়াই আছে যে 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত, তার মানে কি তুমি কিন্তু বলতে পারো ভাইয়া যেখানে গিভেন ডাটা হিসেবে, ঠিক আছে, আমি যেটা সলিউশন করি, ঠিক আছে, ঠিক আছে। তো তুমি কী বলতো এখানে আলফার মানটাই দেওয়া আছে কত ভাই বলতো 120 ডিগ্রি, ওকে, খুবই ভালো কথা, 120 ডিগ্রি দেওয়া আছে। বলছে দুইটা বলের লব্ধি ক্ষুদ্রতরটির উপর লম্ব, ঠিক আছে। তো আমরা জানি লব্ধিটা সবসময় 90 ডিগ্রি হয়, তো ছোটোটার উপরই কিন্তু লম্ব হয়, ঠিক আছে। সো আমি যদি এখানে ফিগারটা যদি তোমাদের একটু খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে, আমি যদি তোমাদের ফিগারটা খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে, তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। সেটা হচ্ছে যেমন এটা আমি কী বলতে পারি যে এইটা হচ্ছে আমার যদি পি ফোর্স হয়, এটা হচ্ছে আমার পি ফোর্স, ঠিক আছে। তো ছোটো আমি ধরলাম যে পি ফোর্সটাই ছোটো, সো এটার উপর লম্ব হবে, এটা হচ্ছে আমার 8টা, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি অবস্থা থাকবে, তো কিউ ফোর্সটা হচ্ছে আমার এইদিকে হবে, ঠিক আছে। তো ক্ষুদ্রতর বলটি হচ্ছে 7 নিউটন, তার পি এর মানটা কত ভাই বলছে 7 নিউটন দেওয়া আছে, ঠিক আছে। আর এই যে টোটাল দুইটা বলের লব্ধির মান দেওয়া আছে, মানে আলফার মানটা দেওয়া আছে, মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি কোণ দেওয়া আছে, ঠিক আছে। এখন আমাকে বলছে সেই কিউ ফোর্স বড় বল বৃহত্তর বল, মানে এই কিউ ফোর্সটার মানটা কত, ঠিক আছে, যে হোয়াট কিউটা হচ্ছে কত, তার মানে আমাকে এখানে অ্যান্সার কোশ্চেন বের করতে হবে কি কিউ সমান হচ্ছে কত ভাই বলতো হোয়াট, এই কিউর মানটা আমার কত বের করতে হবে, এইটা হচ্ছে আমার কী বলতো ভাইয়া দেখাতে হবে, ঠিক আছে, কিউর মানটা কত আসতে পারে, ওকে। তো একদম সহজ কথা। সো যেহেতু আমার কিউ মান বের করতে পারছে, লব্ধির আলফার মানটা দেওয়া আছে, তাহলে আমি অবশ্যই কোন সূত্র ইউজ করবো ভাইয়া, ওই যে আমরা একটু আগে শিখেছি যেটা, সেটা হচ্ছে কি বলতো যে উই নো, যে আমরা জানি যে কজ আলফা সমান হচ্ছে মাইনাস কি ছোটো ফোর্স বাই হচ্ছে বড় ফোর্স, ছোটো ফোর্সটা কী হয় বলতো 7 নিউটন, তাহলে 7 বাই হচ্ছে কত কিউ, বড় ফোর্সটা হচ্ছে কিউর মান বের করতে বলছে। এখন কজ আলফার মান কত ভাই বলতো, কজ 120 ডিগ্রি প্রশ্নে দেওয়া আছে 120 ডিগ্রি, তো তার মানে কত -7 বাই হচ্ছে কিউ লিখতে পারি, ঠিক না। তো কজ 120 ডিগ্রি মান কত ভাই বলতো মাইনাস হাফ সমান কত 7 বাই হচ্ছে কত কিউ, -7 বাই কিউ। তো বোথ সাইডে মাইনাস বাদ ভাইয়া, তাই না। তো বোথ সাইডে যদি মাইনাস বাদ চলে যায় তাহলে আর গুণ করলে কিউ সমান কত হবে 7 × 2, ঠিক না ভাই, 7 কত 14 নিউটন। তার মানে কিউর মানটা আমি এখানে বুঝতে পারছি কিউর মানটা কত হবে বলতো 14 নিউটন, ঠিক আছে। সো এখানে আমার
কিউর মানটা হলো 14 নিউটন, মানে বড় ফোর্সের মানটা, এই যে বড় ফোর্সের মানটা আমার কি হলো ভাইয়া বলতে এখানে 14 নিউটন হলো, ঠিক আছে। সো একদম সিম্পল সূত্র, ঠিক আছে, যে দুইটা সূত্র মনে রাখলে মোটামুটি তুমি এই টাইপের ম্যাথগুলো বুঝতে পারবা। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছো এই 3টা ম্যাথ, ঠিক আছে। তো আমি পরবর্তীতে এরকম প্রবলেমগুলো লিখে দিব এবং বইয়ের ম্যাক্সিমাম ম্যাথ মানে 80 থেকে 90% ম্যাথ আমি তোমাদের কভার করে দেওয়ার চেষ্টা করবো। তো আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। তারপর কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবা। সো ততক্ষণে ভালো থেকো, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সকলের সাথে দেখা হবে। ধন্যবাদ সকলকে।